আচ্ছা এবার বলেন তাওয়াক্কুল করবেন কার উপরে? হয় নাই, এখনো তাওহীদ শিখে নাই। একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। কার উপরে? আচ্ছা অসুখ বিসুখ হয়েছে, আপনার বিপদ আপদ আসছে, এটার জন্য তাওয়াক্কুল করবেন কার উপরে? নাকি তাবিজের উপরে? কি বলেন? তাবিজ আপনাদের দেশে আপনাদের হাতে গলায় তাবিজ আছে নাকি নাই? ওরে অনেক ভাইয়ের খুঁজলে পাওয়া যাইব, চেক করলে এখন অনেকের মধ্যে পাওয়া যাইব। বলে হুজুর এটা তো আমাদের বড় বড় আলেম ওলামারা দিছে, আবার কোরআন দিয়ে দিছি বরকতওয়ালা তাবিজ। কি বলেন? আবার কোরআনের দলিলও আছে, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ বলছেন এটা শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন নাজিল করছি ঈমানদারদের জন্য আমি শিফা এবং রহমত। দলিল আছে না? আবার আল্লাহ বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, খবরদার অল্প মূল্যের বিনিময়ে আমার কোরআন বিক্রি করিও না। সুতরাং কোরআন দিয়ে তাবিজ দিছি, হাদিয়া কম দিলে হবে না। কোরআনের তাবিজ হাদিয়া কিন্তু অল্প দিলে চলবে না, হাদিয়া অনেক বেশি লাগবে। কোরআনের অপমান অল্প হাদিয়া দিলে। কি সুন্দর কোরআনের আয়াতের দলিল! আল্লাহু আকবার। ইহুদিরও এত সুন্দর আল্লাহর কিতাবকে বিকৃতি করে নাই, তাহরিফ করে নাই। আমরা যে সুন্দর করে তাহরিফ বিকৃতি করে ফেলছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে কোরআনের আয়াত লিখি কোন সাহাবীরে দিছে যে সাহাবী তুমি গলা লাগায় রাখো, কোমরে লাগায় রাখো, হাতে লাগায় রাখো? দিছে কোনোদিন? এরকম একটা জাল হাদিস আছে, সহিহ তো নাই, জাল হাদিসও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোরআনকে এই কাজে ব্যবহার করেন নাই। তো বলে তাহলে অসুখ হইলে কি ওষুধ খাবো না? ওষুধ খাইলেও তো তাওয়াক্কুল ওষুধের দিকে চলে যাবে। কি বলেন? তাবিজ দিলে যদি শিরক হয় তো ওষুধ খাইলেও তো শিরক হইব। কি হইব? কেন হবে না? ওষুধ খাইলে ওষুধে আর এই তাবিজে বেশ কম আছে। ওষুধ খাইলে ওষুধ সাথে সাথে শরীরের সাথে মিশে যায়, কিন্তু তাবিজ মিশে না। তাবিজ এখানে আটকে থাকে, ঝুলে থাকে। ওষুধ খাওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন ওষুধ খাওয়ার জন্য, কিন্তু তাবিজ ঝুলানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই। ওষুধ খাওয়ার পরে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, ওষুধের দিকে লক্ষ্য করে না। কিন্তু এটা ঝুলে থাকলে মানুষ এটার দিকে বারবার নজর যায়, এটা ঝুলে থাকলে বারবার নজর যায়। এটা যখন আছে কোনো জাদু টোনা কিছু আমারে ধরবে না। এটা যখন আছে সব জিন ভূত সব আমার থেকে দূরে সরে যাইব, কিছুই থাকবে না। এটা থাকলে তাহলে বোঝা যায় এটার ওষুধে বেশ কম আছে। তাহলে তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। তাওয়াক্কুল যদি এটার উপরে হয় এটার নাম শিরক। রুবুবিয়তের মালিকানা, সমস্ত ক্ষমতার মালিক কে? আপনার ছেলে মেয়ে দরকার, কে দিবে? একমাত্র আল্লাহ। আল্লাহর কোন ওলি আপনার ছেলে মেয়ে দিতে পারে? যদি মনে করেন যে আল্লাহর ওলি ছেলে মেয়ে দিতে পারে, তাওহীদ না শিরক? যদি বিপদ আপদ মুসিবত আসছে, কইলেন আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দাও, অমুক দরবারে অমুক মাজারে ৫,০০০ টাকা দিমু, ঈমান আছে কি নাই? কেন নাই? বলে আমি খারাপ কাজ করছি কি? আল্লাহর ওলির দরবারে দিছি, আল্লাহর ওলিরে দিছি। আচ্ছা ওলি মারা গেছেন, এখন ওলি কি কি খায়? আপেল খায়, কমলা খায়, তা আল্লাহর ওলিরে টাকা দিবেন কেন? আল্লাহর ওলি টাকা দিয়ে কি করবো? মশারি কিনবো, ল্যাপটপ কিনবো? তাহলে আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে, খাওয়ানোর কোনো উপায় নেই। আমি খাওয়ানোর উপায় থাকলে খাওয়াইতাম। তাহলে ওখানে টাকা দিবেন কেন? টাকা দিচ্ছেন এই উদ্দেশ্যে যে আল্লাহর ওলি মরে গেলেও বিশাল পাওয়ারফুল, আমার বিপদ আবার সব দূর করে দিতে পারে, এই বিশ্বাসের কারণে দিচ্ছেন। এই জন্য এটার নাম শিরক। এইরকম শত শত সমাজে শিরক আছে, আমি শুধু সূত্র ধরাই দিলাম। এই সমস্ত শিরক থেকে মুক্ত হইতে হবে ঈমান, সেটা হলো তাওহীদ ঈমান।